ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের নতুন একটি পরিভাষা সেপিওসেক্সুয়াল, বাংলায় বলা হয় ধিক্কামিতা। সংক্ষেপে ব্যাখ্যা করলে বলা যায়, দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের মূলে যখন অপরের বুদ্ধিমত্তা প্রধান আকর্ষণ হিসেবে কাজ করে তাকেই সেপিওসেক্সুয়াল বলে। প্রেম এবং ভালোবাসা যে কোনো সময়ে যে কারো প্রতি হতে পারে, কিন্তু শরীর বা বাহ্যিক সৌন্দর্যের বাইরেও প্রেম আছে। কিছু মানুষ আছেন যারা চেহারা কিংবা শারীরিক সৌন্দর্য নয়, শুধু বুদ্ধিমত্তা দেখেই প্রেমে পড়েন, আর সেই প্রেমে পড়াকেই বলে সেপিওসেক্সুয়াল। সেপিওসেক্সুয়ালদের প্রেম এবং যৌনতার অনুভূতি আবর্তিত হয় মস্তিষ্ককে ঘিরে। চেহারার কিছু ভূমিকা অবশ্য থাকে, কিন্তু তা নেহাতি সাময়িক। শারীরিক সৌন্দর্য বা সামাজিক অবস্থানের চেয়ে তাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায় উল্টো দিকের মানুষটির বুদ্ধিমত্তা। সেপিওসেক্সুয়ালরা কিন্তু চট করে প্রেমে পড়েন না। যেহেতু শারীরিক সৌন্দর্য তাদের টানে না, তাই প্রেমে পড়তে তাদের সময় লাগে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই আগে বন্ধুত্ব হয়। সেপিওদের সহজে কাউকে পছন্দ হয় না, অনেকটা সময় লাগে। উল্টো দিকের মানুষটার সঙ্গে মেধা এবং বৌদ্ধিকভাবে সংযোগ স্থাপনের পরেই আসে তাকে ভালো লাগার প্রশ্ন। অতিরিক্ত চিৎকার, মেজাজ দেখিয়ে যারা নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, সেপিওরা তাদের পছন্দ করেন না। ঠিক একইভাবে বোকামিও পছন্দ করেন না। অনুভূতির যুক্তি, মেজাজ নিয়ন্ত্রণ এবং জটিল পরিস্থিতিকে সহজ শান্তভাবে সমাধান যারা করতে পারেন, সেপিওরা তাদেরকেই পছন্দ করেন বেশি। এদের কাউকে পছন্দ মানে সত্যিই পছন্দ। মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, দার্শনিক আলোচনা থেকে তারা উপাদান সংগ্রহ করেন এবং মনে করেন যৌন আকর্ষণ শরীরে নয়, মেধায় লুকিয়ে থাকে। বেশি মানুষের সঙ্গে মিশতেও পছন্দ করেন না সেপিওরা, ছোট বৃত্তেই থাকতে পছন্দ করে। এ কারণে অবশ্য আশেপাশের লোকজন তাদেরকে অহংকারীও ভাবেন ভুল করে। অনেকেরই এসব শুনে আতলামি মনে হলেও এমন মানুষ সত্যিই আছেন। সম্পর্কের জটিল জগতে তাদের পরিচয় সেপিওসেক্সুয়াল। যদি লক্ষণগুলো কারোর সঙ্গে মিলে যায়, তাহলে বিচলিত হবার কিছুই নেই। স্বাভাবিক নিয়মেই চলবে জীবন। সব মানুষের রয়েছে নিজস্ব ধ্যান ধারণা, এটিও তার বাইরে কিছু নয়। নোভারেখা, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।